সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে শুরু করব আসলে হলিস্টেইন ফ্রিজিয়ান ফ্রিজিয়ান গরু চেনার উপায়। তো আমরা কিন্তু অনেকে আসলে আছি যে মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে আমি একটা ডেইরি খামার করব, কিন্তু আসলে আমরা গরু চিনি না কিংবা জাত চিনি না। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা গরু জাত চিনবেন কিংবা এই জাতগুলোর আসলে হলিস্টেইন ফ্রিজিয়ান জাতগুলোর বৈশিষ্ট্য কি, এগুলা কতটুকু পর্যন্ত দুধ দিয়ে থাকে, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত কথা বলে থাকবো। তো দেখেন দর্শক, এটা হচ্ছে আমার সামনে যে গরুটা, এটা হচ্ছে একটা ফ্রিজিয়ান গরু। এটা হচ্ছে হলিস্টেইন ফ্রিজিয়ান, এটা ফ্রিজিয়ান জাতের একটা গরু। তো ফ্রিজিয়ান গরু চেনার কিছু উপায়, যেমন আপনার একটা কালার দিকে যদি যাই আমি, এটা হচ্ছে আপনার সাদা এবং কালা হয়ে থাকে সাধারণত। কিছু কিছু হয় যে সম্পূর্ণ সাদা, আবার কিছুটা হয় কালা। এটাও আসলে ফ্রিজিয়ামে আসলে বিভিন্ন একটা কালার বলতে পারে। পাশাপাশি হচ্ছে আরেকটি বিষয়, আর কিছু বিষয় আরো আছে, যেমন হলিস্টেইন ফ্রিজিয়ান গরু, টোটালি ফ্রিজিয়ান গরু, হলিস্টেইন ফ্রিজিয়ান বলেন আর ফ্রিজিয়ান বলেন, গরুগুলো আসলে চুটি থাকে না। আপনার দেশি গরুতে চুটি থাকে, কিন্তু এগুলাতে চুটি থাকে না। আর এগুলার বৈশিষ্ট্য যদি আরো বলি, যে এগুলার চোখগুলা একটু আসলে এই যে একটু বড় বড় টাইপের থাকে। পাশাপাশি হচ্ছে আমি যদি আরো বলতে চাই, এটার বৈশিষ্ট্য হচ্ছে এগুলা আসলে হচ্ছে বাহিরের জাতের গরু। তো এগুলা বাংলাদেশে বর্তমানে কিন্তু ডেইরি খামারে অ্যাভেলেবেল পালন করছে, কিংবা পালন করে আমরা ডে বাই ডে দুধ উৎপাদন ক্ষমতা আসলে আমাদের দেশে কিংবা আমাদের প্রাণী সম্পদের দুধ উৎপাদন ক্ষমতা বাড়াচ্ছি। তো এটা হচ্ছে আপনার, এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা দুধের জন্য সেরা। এক কথা বলা যায়, এগুলা থেকে যদি আপনি ভালো খাবার থেকে শুরু করে সবকিছু মেনটেন করতে পারেন, এগুলা থেকে একটা গরু থেকে 20 থেকে 25 লিটার দুধ অ্যাচিভ করা কিংবা আসলে বের করা সম্ভব। তো আর কিছু বিষয় হচ্ছে, এগুলা হচ্ছে ঠান্ডা প্রকৃতির একটা গরু। এগুলা হচ্ছে আপনি যদি আপনি ইয়েতে রাখেন, খুব গরমে রাখেন, তাহলে কিন্তু এগুলা আসলে অতিরিক্ত গরমে থাকে। এগুলা হচ্ছে যেহেতু আসলে আপনার সব সময় একটু ঠান্ডা ওয়েদারে রাখলে ভালো হয়। পাশাপাশি হচ্ছে এটি দুধ আসলে আপনার দুধের ক্যাপাসিটি সম্পূর্ণ। আর আমাদের ওয়েদারে সর্বোচ্চ আপনার এগুলা থেকে, আমাদের ওয়েদারে এটা হচ্ছে বাহিরের দেশের যেহেতু গরু, আমাদের ওয়েদারে আসলে ম্যাচ হতে একটু সময় লাগে। আর আমাদের ওয়েদারে সর্বোচ্চ এগুলা আসলে আপনার 75 87 আসলে মানিয়ে নিতে পারি কিংবা ভালো হয়। তো সকলে আসলে গরুর বৈশিষ্ট্য কিংবা যে লক্ষণগুলো বললাম, তো কিছু হলে বুঝেছেন। তো সকলে কিন্তু আসলে কেনার আগে কিংবা খামার করার আগে এগুলো আসলে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।